এর আগে আপনারা প্রথম পর্বে হস্তা নক্ষত্রের 15টি গুণ সম্পর্কে জেনেছেন। এখন আপনারা বাকি গুণগুলো সম্পর্কে জানবেন। হস্তা নক্ষত্রের 16 নম্বর গুণ হল উপকারীকে হস্তা কখনো ভুলে যায় না। কেউ যদি একবার এদের উপকার করে তাহলে আজীবন তার প্রতি কৃতজ্ঞ থাকে হস্তা নক্ষত্রের মানুষ। ঋণ শোধ না করা পর্যন্ত হস্তার মানুষ শান্তি পায় না। এজন্য বিভিন্নভাবে উপকারের প্রতিদান দিয়ে যায় এরা। উপকারীকে এরা কখনো ভোলে না। হস্তা নক্ষত্রের 17 নম্বর গুণ হল আত্মশুদ্ধি। অন্যের ভুল না দেখে নিজের ভুলটা আগে দেখে থাকে হস্তা নক্ষত্রের মানুষ। ভুল হলে বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিয়ে শুধরে যেতে জানে হস্তা নক্ষত্রের মানুষ। এদের মনে কোনো কালিমা নেই। এজন্য আত্মশুদ্ধির পথে এরা অনেক এগিয়ে। প্রতিনিয়ত জ্ঞান অর্জন করে থাকে এরা এই জন্য প্রতিনিয়ত জ্ঞান অর্জন করে যাতে করে তাদের দ্বারা কারো কোনো ক্ষতি না হয়ে যায়। হস্তা নক্ষত্রের 18 নম্বর গুণ হল শত্রুও সহায়তা চাইলে এরা সহায়তা করে। হস্তার মানবিক গুণের কারণে কেউ তার কাছে সহায়তা চেয়ে খালি হাতে ফেরে না। শত্রুও যদি সহায়তা চায় তাহলেও অকপটে এরা সহায়তা করে থাকে। হস্তার মানসিকতা খুবই উন্নত। হস্তা নক্ষত্রের 19 নম্বর গুণ হল প্রকৃতি ও জীবজন্তুর প্রতি তীব্র মায়া। প্রকৃতি ও জীবজন্তুর প্রতি এদের ভালোবাসা অত্যন্ত তীব্র। বিড়ালে মাছ খেয়ে গেলেও বিড়ালকে মারতে পারে না, কারণ তাদের কষ্ট হস্তার মানুষ বোঝে। নিষ্ঠুর আচরণ করা হস্তার পক্ষে একদমই সম্ভব নয়। মাঝে মাঝে এরা নিজেরাই নিরামিষভোজী হয়ে যাওয়ার কথা ভাবে, তবে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে অনেকের পক্ষেই তা হয়ে ওঠে না। তবুও অধিকাংশ হস্তার মানুষই নিরামিষভোজী হয়ে থাকেন। তাদের মধ্যে এজন্য রাগ, অভিমান, জেদ, নিষ্ঠুরতা, উগ্রতা প্রভৃতি নেতিবাচক বৈশিষ্ট্য একেবারেই থাকে না। হস্তা নক্ষত্রের 20 নম্বর গুণ হল হস্তার মানুষ খুবই স্পিরিচুয়াল। এরা ঈশ্বরে বিশ্বাস করে এবং খুবই ধার্মিক মনা হয়ে থাকে। লোক দেখানো কাজ করা হস্তার পক্ষে সম্ভব নয়। এরা খুবই সংবেদনশীল। এদের মধ্যে রয়েছে দেবভক্তি, ঈশ্বর ভক্তি, গুরু ভক্তি, প্রকৃতির প্রতি ভক্তি প্রভৃতি সাত্ত্বিক গুণ এদের মধ্যে লক্ষ্য করা যায়। এরা ঈশ্বর আরাধনায় জীবনের অধিকাংশ সময় কাটিয়ে দেয়। হস্তার মধ্যে সত্যিকারের মানবিক গুণই বিদ্যমান রয়েছে। এরা অত্যন্ত সহজ সরল ও মিশুক হয়ে থাকে, ফলে সকলের প্রতি তার একটা ইতিবাচক মনোভাব সবসময়ই থাকে। হস্তা নক্ষত্রের 21 নম্বর গুণ হল হস্তার মানুষ সংস্কৃতিমনা হয়ে থাকে। এরা সংস্কৃতিকে ধারণ করে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানকে উপভোগ করে। ধর্মীয় অনুশাসন মেনে চলে। সংস্কৃতিকে এরা বয়ে নিয়ে চলে। এরা গান বাজনা, কলাবিদ্যা, ভ্রমণ, বিনোদন সব কিছুই খুবই পছন্দ করে। এদের মধ্যে সব কিছুরই এক বিশেষ সংমিশ্রণ লক্ষ্য করা যায়। হস্তা নক্ষত্রের 22 নম্বর গুণ হল হস্তা উচ্চ শব্দ একদমই পছন্দ করে না। যেখানে উচ্চ শব্দ দূষণ রয়েছে, হস্তার মানুষ সেখানে কোনোভাবেই দাঁড়াতে পারে না, কারণ উচ্চ শব্দ হস্তার মানুষ একদমই পছন্দ করে না। উচ্চ শব্দ এদের স্নায়ুর উপর বিরাটভাবে প্রভাব ফেলে। এদের সংবেদনশীলতার কারণে এমনটি হয়ে থাকে। এরা মানুষের প্রতি এই সংবেদনশীলতার গুণের কারণেই কখনোই অন্যায় করতে পারে না। হস্তা নক্ষত্রের 23 নম্বর গুণ হল হস্তার মানুষ খুবই সৃজনশীল। হস্তার মানুষ অত্যন্ত সৃজনশীল হয়, এটা তাদের একটি বিশেষ গুণ। তারা প্রতিনিয়ত নতুনত্বের দিকে ধাবিত হয়। খুব বেশি কল্পনাপ্রবণ হওয়ার কারণে এরা নতুন নতুন আইডিয়া দিতে পারে। জটিল সমস্যা সহজেই সমাধান করে দিতে পারে হস্তা নক্ষত্রের মানুষ।
হস্তা নক্ষত্রের 24 নম্বর গুণ হলো হস্তা নিজের কাছে সৎ থাকতে চাই। হস্তা নক্ষত্রের মানুষ কারো প্রতি নিষ্ঠুর আচরণ কখনোই করতে পারে না। এরা নিজের কাছে সর্বদাই সৎ থাকতে চায়। এরা কোনো অন্যায় কাজ নিজেরাও করে না, এরা কোনো অন্যায়কে সমর্থনও করে না, কারণ অন্যায় করলে এরা নিজেরাই অসুস্থ হয়ে পড়ে। এদের সংবেদনশীলতার কারণেই এমনটা ঘটে থাকে। নেতিবাচক কাজ থেকে এরা সবসময় দূরে থাকে। এমনকি কোনো দুর্ঘটনাকে যদি এরা প্রত্যক্ষ করে তবে তা এত সহজে এরা ভুলতে পারে না, বরং নিজেরাই অসুস্থ হয়ে যায়। এমন মানুষ অন্যের ক্ষতি করতে পারে এমনটা ভাবাও অন্যায়। হস্তা নক্ষত্রের 25 নম্বর গুণ হলো হস্তার কোনো চাওয়া পাওয়া বা আবদার নেই। এরা আধ্যাত্মিক জীবন বাঁচে। বিশেষ কোনো চাওয়া পাওয়া বা আবদার হস্তার মধ্যে নেই। এরা চায় শান্তি। একদমই না হলেই নয় এমন পরিস্থিতি ছাড়া এরা কোনো কিছু চায় না। নিজের ব্যবহৃত জিনিস পুরাতন যদি হয়েও যায় তারপরও মায়ার কারণে তা এরা ত্যাগ করতে পারে না। হস্তার মধ্যে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা একদমই নেই। হস্তার 26 নম্বর গুণ হলো হস্তা বাইরে স্থির, ভিতরে অস্থির। এদেরকে দেখে মনে হয় এরা খুবই শান্ত স্বভাবের, কিন্তু এদের ভিতরে চলে তীব্র অস্থিরতা। কোনো কাজ বা দায়িত্ব এদের কাঁধে চাপিয়ে দিলে এরা তা সুষ্ঠুভাবে শেষ না হওয়া পর্যন্ত বিশ্রাম নিতে পারে না শান্তিতে। এরা ঘুরতে খুবই পছন্দ করে। বয়স এদের যেমনই হোক না কেন, এদের ভিতরে রয়েছে এক শিশুর মতো সরল মন। হস্তা নক্ষত্রের 27 নম্বর গুণ হলো হস্তা কাউকে বশ করে না। হস্তার কাছে মানুষ নিজে থেকেই বশ্যতা স্বীকার করে নেয়। নিজের প্রচেষ্টাতেই হস্তার মানুষ এক দুঃখহীন পরিবেশ তৈরি করে ফেলতে জানে। হস্তা নক্ষত্রের মানুষের মধ্যে রয়েছে প্রচুর মানবিক গুণ। এজন্য এদেরকে যারা বুঝতে পারে তারা এদেরকে খুব বেশি পছন্দ করে। হস্তার মানুষ তার জ্ঞান, ধৈর্য, বুদ্ধিমত্তা ও সত্যবাদিতার কারণে মানুষকে সংশোধনের পথে আনতে পারে, মানুষকে নতুন জীবন দান করতে পারে, নতুনভাবে কাউকে পুনর্জন্ম দিতে পারে। এই সমস্ত কারণে হস্তা কাউকে বশ করে না। হস্তার কাছেই মানুষ বরং বশ্যতা স্বীকার করে নেয়। আপনারা এতক্ষণ হস্তা নক্ষত্রের 27টা গুণ শুনলেন। যারা প্রথম পর্ব দেখেননি তারা অবশ্যই প্রথম পর্বটি দেখে নেবেন। হস্তা নক্ষত্রের এই যে 27টি গুণ রয়েছে, এই গুণ তাকে করেছে অনন্য। কিন্তু হস্তা নক্ষত্রের জীবনেও রয়েছে অনেক কষ্ট, রয়েছে একাকিত্ব। কেন তাকে বারবার ঠকানো হয় সেই বিষয় নিয়ে আমি একটি আলাদা ভিডিও তৈরি করেছি, যেখানে আমি হস্তা নক্ষত্রের দুর্বল দিকগুলো আলোচনা করেছি। কিভাবে হস্তা নক্ষত্রের মানুষ জীবনের পথে এগিয়ে যেতে পারে, কিভাবে তার একাকিত্ব কাটতে পারে, সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন আর যে গাইডলাইন দেওয়া হবে সেগুলো অবশ্যই মেনে চলবেন। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।